তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন কি? টাকা, খ্যাতি, নাকি কোনো ভাঙা সম্পর্কের তীব্র যন্ত্রণা? না, এগুলো সব বাইরের ছায়া। এগুলো আসে আবার চলে যায়, কিন্তু যে জিনিসটা তোমাকে প্রতি মুহূর্তে অস্থিতিতে রাখে, যেটা তোমার ঘুম ভাঙায়, যেটা তোমার লজ্জাকে চেষ্টায় পরিণত করে, যেটা তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য করে, সেটা হলো তোমার পরিস্থিতি, তোমার পরিবারের কষ্টের দীর্ঘশ্বাস, তোমার বর্তমান অসহায় পরিস্থিতি। এটাই সেই চাবিকাঠি, এটাই সেই অদৃশ্য হাত যা তোমার কাঁধে চেপে বলে, এভাবে বসে থাকলে চলবে না, এখন নয় তো কখনো নয়। আমরা বড় হয়েছি এমন এক দুনিয়ায় যেখানে মোটিভেশন বিক্রি হয়। ইউটিউবে, ইনস্টাগ্রামে, বইয়ের পাতায়, সেমিনারের স্টেজে মানুষ বলে স্বপ্ন দেখো, পজিটিভ থিঙ্ক করো, ভার্জন অফ ইউ হও। কিন্তু সত্যি বলো তো, যখন ঘরে চালের বস্তা খালি, যখন বাবার জুতো ছিঁড়ে গেছে, যখন মায়ের চোখের কোণে ক্লান্তির দাগ ফুটে উঠেছে, কিন্তু তিনি হেসে বলছেন তোমার পড়ালেখা ঠিকমতো হচ্ছে তো বাবা, তখন কি সেই পজিটিভ কোর্সগুলো কোনো কাজে আসে? না, তখন কাজে আসে শুধু একটা জিনিস, বাস্তবতা। আর বাস্তবতা কখনো মিষ্টি কথা বলে না, বাস্তবতা কাঁধে হাত রাখে আর বলে চলো ওঠো, এখনই বদলে দাও তোমার বর্তমান পরিস্থিতি। টাকার লোভ তোমাকে যেটুকু করাতে পারে, টাকার অভাব তোমাকে তার 10 গুণ বেশি করাতে পারে। কারণ লোভ হলো মনের চাহিদা, আর অভাব হলো তোমার প্রয়োজন। চাহিদা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রয়োজন কাজ শুরু করে, আর প্রয়োজন যখন জেগে ওঠে, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। চোখ বন্ধ করে ভাবো, তোমার বাবা প্রতিদিন সকালের সূর্য ওঠার আগেই বেরিয়ে যাওয়া, গরমের তাপে ঘামে ভেজা শার্ট, বর্ষার কাদায় পিচ্ছিল রাস্তা, দোকানদারের ধমক, অফিসের প্রেশার, বাজারের চড়া দাম, আর মাসের শেষে যে কটা টাকা হাতে আসে তা দিয়েই যেন কোনো মতে সংসারের চাকা ঘোরে। মা কতবার নিজের ইচ্ছা মেরে ফেলেছেন শুধু তোমার নতুন খাতার জন্য, তোমার লেখাপড়ার জন্য, তোমার একটা ভালো জীবনের জন্য। তারা কখনো বলেননি আমি ক্লান্ত, কারণ তাদের ক্লান্তির চেয়েও বড় ছিল তোমার ভবিষ্যতের স্বপ্ন। এখন প্রশ্ন করো নিজেকে, তুমি কি সেই ত্যাগকে ব্যর্থ হতে দেবে, নাকি সেই ত্যাগকেই তোমার শক্তি বানাবে? তুমি যখন কোনো অনুষ্ঠানে যাও, যখন সম্মানিত মানুষদের চারপাশে ভিড় জমে, তখন তোমার বুকের ভেতর কি ঘটে? একটা অদৃশ্য চাপ, একটা নীরব আঘাত, কারণ তুমি জানো তোমার পোশাক ম্লান, তোমার জুতো পুরনো, তোমার নাম কারো মুখে নেই, মানুষ তোমাকে পাশ কাটিয়ে চলে যায়। এই অবহেলা কি তোমাকে ভেঙে দেবে, নাকি এই লজ্জাই হবে তোমার জেগে ওঠার কারণ? মনে রেখো, পৃথিবী কখনো কাউকে ভালোবেসে সম্মান দেয় না। পৃথিবী সম্মান দেয় যখন কেউ নিজের শূন্য হাত দিয়ে ইতিহাস করে। যখন তুমি শূন্য থেকে শুরু করো, তখন তোমার হারানোর কিচ্ছু নেই, শুধু আছে পাওয়ার। যার কিছু হারানোর নেই, তার ভয় পাওয়ার কি আছে? সে ভয় পায় না, আর যে ভয় পায় না সে অসম্ভবকে সম্ভব করে। তোমাকে যদি আজ কেউ ছোট করে, যদি তোমার সামর্থ্য নিয়ে ঠাট্টা করে, যদি তোমাকে পাশের মানুষরা বলে তুই পারবি না, তোর ভাগ্যে নেই, এত বড় স্বপ্ন দেখিস কেন, তাহলে সেই মুহূর্তের রাগ, সেই অপমান, সেই নীরব যন্ত্রণা জমিয়ে রাখো, ওটাকে জ্বালানি বানাও। ইতিহাস পড়ো, দেখবে যারা আজ পৃথিবী বদলে দিয়েছে, তাদের প্রত্যেকের পেছনে ছিল একটা না, একটা অবহেলা, একটা নীরব চাপা কান্না। পার্থক্য শুধু এইটুকু, তারা কান্নাকে শেষ ভাবেনি, তারা কান্নাকেই সূচনা বানিয়েছে। তুমি যদি আজ ব্যর্থ হও, তাহলে এটা তোমার দুর্ভাগ্য নয়, এটা তোমার পরীক্ষা। প্রতিটা না, প্রতিটা উপেক্ষা, প্রতিটা কষ্ট, এগুলো তোমার চরিত্রের ইস্পাত গড়ছে। তুমি কি ভাবছো সফল মানুষরা কখনো কানেনি? তারাও করেছে, তারাও রাত জেগে ভেবেছে আমি কি ভুল করেছি। পার্থক্য শুধু এইটুকু, তারা কান্না মুছে নিয়ে কাজে ফিরে গেছে। আর তুমি কি কান্নাকেই শেষ ভাবছো? না, কান্না হলো শুরু, কান্না হলো সেই আগুনের শিখা যা তোমার অলসতাকে পুড়িয়ে ফেলবে। যখন তুমি কঠিন পথ বেছে নাও, যখন সহজ জীবনের মোহ ত্যাগ করো, যখন কাল করবকে আজই করব গানাও, তখনই তুমি সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত হও। নিজেকে পরিস্থিতির হাতে ছেড়ে দিও না। পরিস্থিতি তোমাকে ভাঙতে আসেনি, পরিস্থিতি তোমাকে গড়তে এসেছে। তুমি যদি আজ দাঁড়াও, তাহলে এমনভাবে দাঁড়াও যেন মাটি কাঁপে। যদি হাঁটো, তাহলে এমনভাবে হাঁটো যেন পথ তোমার পায়ের ছাতে সম্মানিত হয়। মনে রেখো, ইতিহাস কখনো ভাগ্যবানরা লেখে না, ইতিহাস লেখে তারা যারা ভাগ্যকে হাতের মুঠোয় চেপে ধরেছিল, যারা বলেছিল না আমি এখানে থামব না, যারা শূন্য থেকে শুরু করেছিল আর শেষ করেছিল সর্বোচ্চ শিখরে। তুমিও পারো, কারণ তোমার রক্তে আছে সেই আগুন, তোমার হৃদয়ে আছে সেই জেদ। শুধু দরকার একটা মুহূর্তের সিদ্ধান্ত, এখন, আজ।
ইচ্ছের বন্দি আমি, বাস্তবতা আমাকে শাস্তি দেয়। সহজ জিনিসের শখ নেই আমার, কঠিন চ্যালেঞ্জই আমাকে আনন্দ দেয়। জীবন সমস্যায় ভরপুর, কিন্তু সাহস আমাদের ভেতরেই সঞ্চয় করতে হবে। সমস্যা সবার জীবনেই আসে, কেউ তাতে ভেঙে পড়ে, আবার কেউ রেকর্ড গড়ে। ধীরের মাঝে নিজের আলাদা পরিচয় তৈরি করাই আমার অভ্যাস, আর কষ্টের মাঝেও হাসি মুখে থাকাই আমার স্বভাব। কারণ হাসি কোনো দুর্বলতা নয়, হাসি হলো সেই ঢাল যা পৃথিবীর সব আঘাতকে ফিরিয়ে দেয়। যখন তুমি কষ্টের মাঝেও হাসো, তখন তুমি পৃথিবীকে বলো, তুমি আমাকে ভাঙতে পারোনি, আমি এখনও দাঁড়িয়ে আছি। তুমি হয়তো আজ একা, হয়তো তোমার পেছনে কোনো বড় সাপোর্ট নেই, হয়তো লোকে তোমাকে নিয়ে কথা বলে, হয়তো তোমার হাত খালি, কিন্তু মনে রেখো, যাদের কাছ থেকে কেউ কোনোদিন কিছু আশা করে না, তারাই একদিন ইতিহাস সৃষ্টি করে। কারণ তাদের হাত খালি, তাই তাদের হারানোর কিছু নেই, শুধু আছে বানানোর। আর যে বানায় সে কখনো হেরে যায় না। মুখ বুজে পরিশ্রম করে যাও, কারণ তোমার পরিশ্রম একদিন সশব্দে কথা বলবে। তোমার ঘাম একদিন তোমার নামের মুকুট হবে। তোমার নীরব লড়াই একদিন হাজারো মানুষের কথায় পরিণত হবে। মনে রেখো, একদিন তোমারও সময় আসবে। সেই সময়টা তোমাকে খুঁজতে হবে না। তুমি যদি আজ থেকেই তৈরি থাকো, সেই সময়টা নিজেই তোমার দরজায় কড়া নাড়বে। তাই আজ এই মুহূর্তে, এই ভিডিওর শেষ সেকেন্ডে নিজেকে একটা প্রতিশ্রুতি দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও আর বলো, আমি আর অপেক্ষা করব না, আমি আর নিজেকে ছোট করব না, আমি আমার পরিস্থিতিকেই আমার শক্তি বানাবো, আমি আমার পরিবারের স্বপ্নকেই আমার লক্ষ্য বানাবো, আমি শুরু করব এখন। এই ভিডিওটা যদি তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে একবারও জাগিয়ে তুলে থাকে, তাহলে শুধু লাইক বা শেয়ার করো না, কাজে নামো। আজকের এই মুহূর্তকেই তোমার জীবনের টার্নিং পয়েন্ট বানাও। আর যদি তুমি চাও প্রতিদিন এমন সত্য, এমন অগ্নি, এমন পথনির্দেশনা যা তোমাকে বাস্তবতার মাটিতে দাঁড় করিয়েও আকাশ ছোঁয়াবে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো। কারণ পরের ভিডিওটা শুধু কথা বলবে না, সেটা তোমার ভেতরের আগুনকে ঝড় বানিয়ে দেবে। সবশেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।